अल्लाह पाक परवारदिगार आलमे फरमाइन युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द। এই জমিনের মধ্যে যত জিনিস আল্লাহ পাকে সৃষ্টি করেছেন 18,000 মখলুকাত আল্লাহ পাকে সৃষ্টি করেছেন, গাছপালা পশু পঙ্খী যত জিনিস আল্লাহ পাকে সৃষ্টি করেছেন সব জিনিসে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জিকির করতে থাকে। ওয়া মা ফিল আরদ হযরতে মুফাসসিরিনে কেরাম হলে বয়ান করেন ইহা তকে ফেরেশতা হলে পর্যন্ত আল্লাহর ইয়াদ করেন, ইহা তকে আল্লাহর জিকির করেন। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল যদি জমিনের মধ্যে আল্লাহর জিকির করিয়া আল্লাহর নাম লইয়া যদি নিজের কলবরে যদি আল্লাহ আল্লাহ করি লইতে পারি, নিজের কলবরে যদি আল্লাহর বানাই লইতে পারি, নিজের বডিরে যদি আল্লাহর বানাই লইতে পারি, জমিনের মধ্যে কোনো অপশক্তি আমরা কোনো ক্ষতি করতে পারতো না। যত বড় শক্তিশালী হই যাক না কেন, যত বড় জালিম হই যাক না কেন, কখনো আমরা কোনো ক্ষতি করতে পারতো না। বশর থেকে আমি আমার ইমানের উপরে সাবিত কদম থাকতে লাগবো। খলিফা মনসুরের জমানার দিকে নজর করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা বাড়ি সাইলাম না। খলিফা মনসুর জালিম বাদশার জমানার দিকে নজর করো, যেই জালিমের জমানার মধ্যে তাকনেওয়ালা হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দায় ঝুপড়ির মধ্যে বইয়া 24 ঘন্টা আল্লাহর জিকির করেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই জালিমে যে সময় দেখলো যে আমার খিলাফতের মধ্যে থাকতে হইলে একমাত্র আল্লাহর জিকির করা কখনো সম্ভব হইত না। আল্লাহ আমার খিলাফতের মধ্যে থাকতে হইলে গয়রের ইবাদত করতে লাগবো, আমার খিলাফতের মধ্যে থাকতে হইলে অন্যর উপাসনা করতে লাগবো, আমার খিলাফতের মধ্যে থাকতে হইলে এক আল্লাহর ইবাদত করা কখনো সম্ভব হইত না। খলিফা মনসুরে যে সময় দেখলো বাদশাহ আপনার হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে যত সময় পর্যন্ত দুনিয়ার জমিন থেকে বিদায় না দিমু অত সময় পর্যন্ত আমার এই উপাসনা এই আল্লাহর উপাসনা কখনো বন্ধ হইত না। এই জালিম বাদশাহ তার ওজির ওখলরে অর্ডার দিল, যাও এই বাদশা রে আপনার জালিম রে আল্লাহর ওলি রে তুমি দরিয়া নগে যাও। আল্লাহর ওলি হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে যে সময় দরিয়া আপনার সিংহাসনের মধ্যে আনা হইল, আনার বারে যে সময় সামনে উবাইলা উবানির বারে হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন হে বাদশা সালামত, আমারে তুমি কিতার লাগে ডাকিছো, কোন কারণে ডাকিলাই জলদি জলদি কইলাও। আমি আল্লাহর জিকির থেকে আমার বাক্কা সময় নষ্ট হই যার গিয়া, আমি আল্লাহর জিকির করতে বহুত সময় আমার যার গিয়া। তুমি আমারে যত সময় পর্যন্ত না কইছো, যত সময় পর্যন্ত না কইছো তত সময় পর্যন্ত আমি যাইতাম না। বাদশা সালামত খলিফা মনসুর হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে দুই হাত এইভাবে দিয়া উবাই রইছেন, মুখ থেকে কোনো আওয়াজ বাহির হলো না। তরতরি শরীরের মধ্যে খাপ শুরু হয়ে গেছে গিয়া, কি আর কাতলের অর্ডার দিত জায়গার মধ্যে উবাই রইছে গিয়া। কত সময় বাদে হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা হে বাদশা সালামত, আমি তোমারই কেন উবাই আল্লাহর জিকির থেকে আমি আমার সময় নষ্ট করতে চাই না, আমারে বিদায় দেও আমি যাইয়ারে গিয়া। তরতরি আওয়াজের মধ্যে হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে খলিফা মনসুর উঠিয়া কইছে হে আল্লাহর ওলি তুমি যাইতে পারো কোনো সন্দেহ নাই। যে সময় আল্লাহর ওলি এই জায়গা থেকে গেছেন গিয়া যাওয়ার পরে তার উজির খলে জিকাইলা হে বাদশা সালামত, তুমি নো আল্লাহ আপনার আল্লাহর ওলিরে কতল করবার লাগিয়া, তুমি নো আল্লাহ আল্লাহর ওলিরে দুনিয়ার জমিন থেকে বিদায় দিবার লাগিয়া, কিন্তু সামনে আনিয়া তুমি কেন এইভাবে আদ বান্দিয়া উবাই রইলাই, তুমি খেতার লাগি কোনো নামাতে তারে বিদায় দিলাইলাই। খলিফা মনসুরে আপনার খাফের আর খরাহায় রেহায় যে সময় আমি তারে সামনে আনি আমার সামনে উবা করাইলাম, আমার সামনে উবা করানির পরে আমি দেখছি ভয়ঙ্কর একটা সাপ, যে সাপে আমার দিকে এইভাবে করিয়া বইছে। আমি যদি অর্ডার দিলাই তাহলে আমার লগে লগে গেলি লাইব, আমি যদি অর্ডার দিলাই মারবার লাগিয়া তাহলে লগে লগে আমার খাই লাইব, যার কারণে আমি তানে অর্ডার দিছি না মুসলমান। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির হালাতে জিন্দেগি উঠাও, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির হালাতে জিন্দেগি উঠাও, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম খলর জিন্দেগি উঠাও। আল্লাহর দিকে যত খান রুজু হইছেন, আল্লাহর নাম যত বেশি করে লইছেন, সমস্ত মুসিবত সমস্ত বিপদ আপদ দূরে রইছে। এর লাগি আমার মওলা ফরমাইন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল
الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير আমার মওলায় ফরমায় লাহুল মুলক ওয়া লাহুল হামদ এই পৃথিবীর জমিনের সমস্ত বাদশাহী একমাত্র আল্লাহর জিম্মার মধ্যে ওয়া লাহুল হামদ এক আল্লাহর তারিফ করতে হয় এই আল্লাহর তুমি দেন তারিফ করতে হয় ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই আল্লাহর জাত ইয়াত সঙ্গে সব জিনিসের উপরে কাদির আল্লাহর জাতে যে কোনো মুহূর্তের মধ্যে যে কোনো মুসিবতের মধ্যে যদি তোমার সাইন ফলাইতে পারবা যে কোনো বড় বড় মুসিবত থেকে যদি আল্লাহ হেফাজত করতে চান তাহলে আল্লাহ তোমার হেফাজত করতে পারবা আল্লাহ ফরমায়েন وهو على كل شيء قدير এরপরে মওলা ফরমান هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن আমার মওলা ফরমান هو الذي ও আল্লাহর জাত যেমন সে خلقكم তোমাদের পয়দা করছেন فمنكم তোমাদের মধ্যে থেকে কিছু মানুষের ঈমান ওয়ালা বানাইছেন কিছু মানুষের আপনার গয়র ঈমান ওয়ালা বানাইছেন কিছু মানুষের আল্লাহর অনুসরণ করনে ওয়ালা বানাইছেন কিছু মানুষের আপনার শরীয়তের ইনকার করনে ওয়ালা বানাইছেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর জমিনের মধ্যে যত কিছু ঘটায় সব একমাত্র মওলায় দেখেন হে মুসলমান আল্লাহর গোলাম যুবক সকল এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার শরীরের মধ্যে ক্যাপাসিটি থাকার কারণে শরীরের মধ্যে তোমার শক্তি থাকার কারণে তুমি যেভাবে দিলে সারবাই দিজারাই আজকে মেঘালয়ের জমিনের মধ্যে দেখো কয়লার খরির তরে হাজার হাজার যুবকর লাশ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হয়তো বাড়ির থেকে গাড়ি নিয়ে বাড়িয়ে যাইবাই ঘুরিয়ে তুমি লাশ হয়ে আবার বাড়ির মধ্যে আইতে পারো হয়তো তুমি বাড়ির থেকে বাড়িয়ে যাইবাই শরীরের মধ্যে শক্তি লইয়া মারে হইয়া যাইবাই আম্মা জান আমি বিকালে 7টার আগে ঘুরিয়া ইয়ার বিবিরে হইয়া যাইবাই বিকালে আমি 7টার আগে 5টার আগে আমি ঘুরিয়া ইয়ার হয়তো গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে কি পারো সব সময় আজরাইল আমরার লগে আছেন কোন মুহূর্তে আল্লাহর হুকুম হই যাইব কোন মুহূর্তে মাওলার মনসা হই যাইব এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিমু এর লাগি সব সময় আল্লাহর ইবাদতের লাগি তৈয়ার দেখো নিজের দিল দে আল্লাহর দিকে রুজু করি লাও নিজের কলবরে আল্লাহর দিকে রুজু করি লাও আর বেশি বেশি করে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও সব সময় আটতে বইতে সব সময় চলতে ফিরতে ইস্তিগফার করো আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো ইনসান আটতে বইতে জবান থেকে গুনাহর চোখ থেকে গুনাহর কান থেকে গুনাহর পাও থেকে গুনাহর হাত থেকে গুনাহর কোন মুহূর্তের মধ্যে আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাই নিব আমি যদি ইস্তিগফার করতে থাকি তাহলে আমার গুনাহ কাটতে থাকবো আমি যদি সালাতুত তাওবার নামাজ পড়তে থাকি পড়িয়া আল্লাহর হাজরি মাফি চাইলাই তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার জিন্দেগীর গুনাহে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মত যেগু আছে এগো আমরার লগে সব সময় 24 ঘন্টা মৌতিক আমরার লগে কোন মুহূর্তের মধ্যে আল্লাহ কত দয়াল কত মায়া আল্লাহ কত রহমান কত রহিম কত মায়া করনেওয়ালা আল্লাহর জাত আজ মুসলমান একটাবার চিন্তা লাগাও আজ আপনার বাড়ির মধ্যে যদি একটা খামলা রাখো এই খামলায় যদি টাইম মোতাবেক খাম করে না তাহলে গিয়ে তুমি তারে তার পয়সা যেগুলো দিতাই না কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা কইছেন নামাজ পড়িতাম হালাল হারাম তমিজ করি চলতাম জায়েজ না জায়েজ তমিজ করি চলতাম কিন্তু আমরা চলি আর না কিন্তু আমরা রিজেক আল্লাহ বন্ধ খতরা না আমরা রিজেক আল্লাহ বন্ধ খতরা না আল্লাহ আমরা রিজেক দিয়া দিতরা নামাজ পড়লেও আমরা রিজেক পাইয়ার না পড়লেও রিজেক পাইয়ার শরীয়তের খাম খুললেও রিজেক পাইয়ার না খুললেও রিজেক পাইয়ার এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো আল্লাহর লগে সম্পর্ক লাগাও আর খাস করে এই যে মাস যেগুলো আইছে সামনে রমজান মাস হইতে পারে আমরা জিন্দগির আখেরি মাস আমরা জিন্দগির আখেরি রমজান হইতে পারে আগামী বছর আর আমরা রমজান নাও হইতে পারি আমার জিন্দগির লাইফর লাস্ট হইতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে খুব বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতাম শাবান মাসের মধ্যে খুব বেশি বেশি করিয়া ইবাদতের লাগিয়া তাকিদ করতাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রমজান মাসের মধ্যে আমি দেখছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাবান মাসের মধ্যে জেলা বেশি পাবন্দির সহিত আল্লাহর জিকির আজকার করতা আল্লাহর দিকে মাইল হইতা আমি অন্য মাসের মধ্যে ইলা দেখছি না ওলা মাইল হইতা
আস্তা 12টা মাস আমি আল্লাহর লাগি আমি আমার নফসানি খাইজতের মধ্যে খাটাইলাম, কিন্তু একটা মাস সম্পর্কে আমি আল্লাহর লাগি দেই এই রমজান মাসের মধ্যে। কারণ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমার দুনিয়ার জমিনও বানাইছেন, আমরা আল্লাহর যদি ইবাদত করিয়া যাই তাহলে কামিয়াব হইম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যে সময় হামাই যাইতো, এই রমজান মাস হামাইবার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের আখেরি তারিখ 30 তারিখ, শাবান মাসের 30 নম্বর তারিখ মিম্বরের মধ্যে বইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম হলরে সম্বোধন করিয়া কইন, হে আমার সাহাবায়ে কেরাম হল, তোমাদের কাছে ওলা একটা মাস তোমাদের সামনে হাজির, ওলা একটা মুবারক মাস তোমাদের সামনে হাজির, যেই মাসের মধ্যে যদি 1 টাকা আল্লাহর রাস্তার মধ্যে যদি তুমি সাদাকা করো তাহলে তুমি 70 টাকা সাদাকা করার সওয়াব পাইবে। যেই মাসের মধ্যে যদি 1 জন মিসকিনকে যদি তুমি পেট ভরিয়া খানি খাওয়াও তাহলে 70 জন মিসকিনকে খানি খাওয়াইয়া যতখান সওয়াব পাইবে, অতখান সওয়াব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার নামের মধ্যে লিখিয়া দিবা। এই মাসের মধ্যে যদি 1 জন রোজাদার মানুষের তুমি ইফতার করাইলাও তাহলে তুমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার লাগি জান্নাতের ফয়সালা করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম হলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার কাছে তো ইলা ক্যাপাসিটি নাই, আমরার কাছে তো ইলা দৌলত নাই যে আমরা রোজাদার মানুষের আমরা পেট ভরিয়া খানি খাওয়াইতাম, আমরা রোজাদার মানুষের আমরা ইফতার করাইতাম, আমরা রোজাদার মানুষের খানি খাওয়াইতাম, ইলা তো ক্যাপাসিটি আমরার কাছে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হে আমার সাহাবায়ে কেরাম হল, যদি তোমাদের কাছে ইলা ক্যাপাসিটি না থাকে তাহলে যদি তোমাদের কাছে যদি সম্ভব হয় তাহলে একটা খাজুর দিও বলা তুমি দেন ইফতার করাইলাও। যদি তুমি দেন খাজুর দিয়ে ইফতার করাইতে না পারো, 1 গ্লাস পানি দ্বারাও যদি রোজাদার দিয়ে ইফতার করাইলাও তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমাদের উপরে রাজি খুশি হইয়া তোমাদের লাগি জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে মানুষে আল্লাহর উপরে ইয়াকিন এবং বিশ্বাস রাখিয়া সওয়াবের নিয়ত রাখিয়া যদি রমজান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করিলায়, বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করিলায়, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করিলায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার বিগত জিন্দেগীর মধ্যে যত সগীরা গুনাহ করিলাইছো, না জানিয়া যত গুনাহ করিলাইছো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। অন্য riwayatের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইন, হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে, মসজিদ নববীর মিম্বরের মধ্যে যে সময় পাও রাখছেন রাখিয়া কইছেন আমিন, দ্বিতীয় মিম্বরের মধ্যে পাও রাখছেন রাখিয়া কইছেন আমিন, তৃতীয় মিম্বরের মধ্যে পাও রাখছেন রাখিয়া কইছেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম হলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, প্রথম মিম্বরের মধ্যে আপনি পাও রাখলা রাখিয়া কইলা আমিন, দ্বিতীয় মিম্বরের মধ্যে আপনি পাও রাখলা রাখিয়া কইলা আমিন, তৃতীয় মিম্বরের মধ্যে পাও রাখলা রাখিয়া কইলা আমিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দেগি তৈলা কোন শব্দ আপনার মুখ থেকে শুনছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, সর্বপ্রথম মিম্বরের মধ্যে সময় আমি পাও রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমার কইতে আয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষে আপনার বৃদ্ধ মা বাবা পাইলো এবং বৃদ্ধ মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাইতে পারলো না, এই মানুষ হালাক হোক, এই মানুষ বরবাদ হোক। আল্লাহ রাসূল ফরমাইছেন আমিন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন যে 2 নম্বর মিম্বরের মধ্যে আমি ও কারণে আমিন কইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা, যে মানুষ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, শুনিয়া আমার উপরে দুরূদ পড়িল না, এই মানুষ হালাক হোক, এই মানুষ বরবাদ হোক। আমি কইলাম আমিন। 3 নম্বরে আমিন কি তার লাগি ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন,
তিন নম্বরে আমিন ও কারণে কইলাম যেই মানুষে রমজান শরীফ পাইলো আর রমজান শরীফ পাইয়া রমজান শরীফের মধ্যে ইবাদত করিয়া আল্লাহর জিকির আজকার করিয়া তাসবিহ তাহলিল করিয়া যে মানুষের জান্নাত কামাইতে পারলো না, যে মানুষ জাহান্নাম থেকে মুক্তি করাইতে পারলো না, যে মানুষে তার নিজের গুনাহে মাফ করাইতে পারলো না, এই মানুষ হালাক হোক, এই মানুষ বরবাদ হোক। আল্লাহর রাসূল ফরমায়েন এই কারণে আমি ফরমাইছি আমিন। আল্লাহ के शेर फरमार दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। हे मुसलमान अल्लाहर गुलाम, আজকে তুমি সিয়াসতি জিন্দেগির মধ্যে যাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি ফলো করো। যদি মানুষে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি ফলো করিয়া কোন মানুষে সিয়াসতি জিন্দেগি চালায়, তাহলে এই মানুষের আপনার জোর মধ্যে তাকনেওয়ালা কোন মানুষ জুলুমের সম্মুখীন হইতো নাই, কোন মানুষ এই মানুষের উপরে নারাজ হইতো নাই। সাখাওয়াতির জিন্দেগির মধ্যে যদি চাও, সদকার জিন্দেগির মধ্যে যদি চাও, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যতার জিন্দেগির মধ্যে যদি চাও, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির ফলো করো। হে দোস্ত হল, হে বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরামদের জিন্দেগির যদি ফলো করিয়া চলে যাও, দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি কামিয়াব, আখিরাতের জিন্দেগির মধ্যেও তুমি কামিয়াব। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি ও কারণে আমিন কইলাম যে যদি কোনো মানুষ রমজান শরীফ পাইয়া রমজান শরীফের মধ্যে ইবাদত করিয়া রমজান শরীফের মধ্যে আল্লাহর জিকির আজকার করিয়া তার গুনাহে মাফ করাইতে পারলো না, এই মানুষ বরবাদ হোক, এই মানুষ হালাক হোক। এই কারণে আমি ফরমাইছি আমিন। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, হযরত মুহাদ্দিসিনে কেরাম হলে এই হাদিসের তাফসীরের মধ্যে বয়ান করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় প্রশ্ন করছেন, প্রশ্ন করার বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন কইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা হিকাইয়া দিছেন। কিছু riwayatর মধ্যে দেখা যায় আল্লাহর নবীর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, বিলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমিন হোক, আপনি আমিন হোক। যার কারণে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন ফরমাইছেন। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার এমন সুন্দর একটা মাস আপনার উপহার দিয়েছে। এই মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করো, কোরআনে কারীমের তিলাওয়াত করো। আউলিয়া কেরামদের জিন্দেগি যদি চাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যদি জিন্দেগি যদি চাওয়া যায়, এই রমজান মাসের মধ্যে কোন কোন সাহাবায়ে কেরাম হলে একক তেরাবির মধ্যে একক কোরআনে কারীম রে খতম ফরমাইছেন। আউলিয়া কেরামদের জিন্দেগি যদি চাওয়া যায়, কোরআনে কারীমের খতম 70 বার 80 বার 99 বার করছেন। কিন্তু আজ মুসলমানের ঘর মক্তবের মধ্যে কোরআন শরীফ পড়িয়া একটা মেয়েও কোরআন শরীফ পড়িছে, ছেলেও কোরআন শরীফ পড়িছে, কিন্তু ঘরের মধ্যে তাড়িয়ার মধ্যে তোয়া কোরআনে কারীমের তিলাওয়াত করনেওয়ালা মানুষ নাই। কোরআনে কারীম রে যেভাবে নিয়ে তাড়িয়ার মধ্যে রাখছি, এইভাবে কোরআনে কারীম রে আজকে রাখিছি। যার কারণে আজ খেলকুর মুসলমানের উপরে এত বড় বিপদ, মুসলমানের উপরে এত বড় বড় মুসিবত ইয়া পৌঁছের যে কোরআনে কারীমের তিলাওয়াত করতে কি বন্ধ হয়ে গেছে গিয়া। আজ যদি মুসলমান হল, তুমি যদি কোরআনে কারীমের তিলাওয়াত যদি জানো না, তাহলে যদি তুমি সূরা কুল হু আল্লাহ থেকে লিয়া আলম তারা থেকে লইয়া যদি আপনি সূরা ফাতিহা থেকে লিয়া আলম তারা পর্যন্ত যদি জানো, তাহলে সূরা ফাতিহা থেকে লিয়া আলম তারা পর্যন্ত তিলাওয়াত করো। এর থেকে যদি আরো তোরা বেশি যদি সূরা জানো, তাহলে আরো তোরা বেশি তুমি তিন সূরা তিলাওয়াত করো। তাহলে আল্লাহ পাক
পরবর্তীকার আলমে এই রমজান মাসের সওয়াবের নামে আমলের মধ্যে 70 গুনাহ ফাজিল লিখিয়া দিলাইবা সুবহানাল্লাহ। আমরা রমজান মাসের মধ্যে কিতা করতাম, এখন হইছে কিতা, আমরা খালি উড়া তাড়া। রমজানও যদি মসজিদে কোনো মহল্লা যদি মসজিদ কমিটির যদি ডিসিশন লয় বলে এবারে কাম করে খতমে তেরাবি করিলাই, কয়েকজনে কইবা এটা সম্ভব না, আস্থা দিন রোজা রাখিয়া আর খতম তেরাবি করতাম, এটা আমার দ্বারা সম্ভব না। আমরা শতাব্দী এক্সপ্রেস চলতো, আমরা রাজধানী এক্সপ্রেস চলতো। আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি, ফিসে যারা উবাইছেন না বালা করি নিয়ত বান্ধিতে ফাতরা, কিছু কিছু মাসাজিদের মধ্যে শুরু হয়ে গেছে গিয়া। ইমাম সাহেব অখলের উপরে প্রেশার দেন যে জলদি করবার লাগিয়া, ইমাম সাহেব অখলে মজবুর করি ফেলাই দিন বলে জলদি করক, কয় অতটা লম্বা করা যাইতো না। যে না আত্তাহিয়াতু ফড়িতে ফাতরা, 2 নম্বর রাখাত 2 রাখাত তেরাবি ফড়িয়া না আত্তাহিয়াতু ফড়িতে ফাতরা, না সল্লি আলা ফড়িতে ফাতরা, না দুরুদ ইব্রাহিম ফড়িতে ফাতরা, না দোয়া কুনুত আপনার দোয়া মাসুরা ফড়িতে কুচ্ছু ফড়িতে ফাতরা না, সালাম আলাইকুম সালাম আলাইকুম। 5G নেট বার হয়েছে রানি এখন, ও 5G তেরাবি বার হয়ে গেছে, এখন 5G তেরাবি হয়ে গেছে গিয়া। এই রমজান মাসের মধ্যে আপনি কোরআনে কারীমের তিলাওয়াত হুনুক না, আলম তারাত থেকে লিয়া 2 বার আপনি গুরাইতা ইমাম সাহেবের হক না বলে আপনি সুন্দর করে ফড়ক, তাই সূরাতুজ জুহাত থেকে শুরু করবা। সূরাতুজ জুহাত থেকে একবার যে সময় ঘুরিয়া আইবা 20টা সূরা হয়ে যাইব গিয়া। আমি কোরআন শরীফের একটা সূরা তিলাওয়াত হুনা হয়ে গেল গিয়া, সওয়াবও ফাইলাইলাম, শান্তিতে নামাজটা পড়িলাম, শান্তিতে নামাজটা পড়িলাম, একটা সওয়াব হয়ে গেল গিয়া। কিন্তু আমরা কিতা করি, মজবুর করিলাই বলে না জলদি হইতো, খালি জলদি হইতো। 2 নম্বর সেহরির সময় আমরা 1 ঘন্টা আগে থেকে বর্তমান কুর জময় হইয়া থাকছে কি সোশ্যাল মিডিয়ার জবানা, ইন্টারন্যাশনাল জবানা, ইন্টারনেটের জবানা। এখন রাইট 2টার থেকে উঠিয়া মাইকের মধ্যে আওয়াজ দিতে লাগে না, হ্যাঁ একবার কিবা দিলা, 2 বার কিবা দিলা। একজন মানুষে উঠিল, ইলাও বেজান মানুষ আসেন আস্তা রমজান মাসের মধ্যে একদিনও আস্তা রাইত ঘুমাই না, সেহরি খাইয়া তাহাজ্জুদ পড়িয়া সেহরি খাইয়া ফজর পড়িয়ার বাদে ঘুমাই, এলা বেজান মানুষ আসেন। এখন আপনি 2টার থেকে উঠিয়া মাইকের মধ্যে আওয়াজ শুরু করলা, একসারা আওয়াজ দিতরা, এই বন্দা হয়তো তিলাওয়াতের মধ্যে ইয়া তো তাহাজ্জুদের মধ্যে খাড়া হইছেন, আপনার মাইকের আওয়াজে তার ডিস্টার্ব, অসুবিধা হয়। দরকারটা কি, প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলের মধ্যে যদি আমি ফিট করিয়া দিলাই, অ্যালার্ম ফিট করিয়া দিলাই, ঠিক টাইমে তার অ্যালার্ম দিব, আমি উঠিতে পারি, আর কোনো অসুবিধা নাই। হ্যাঁ কোনো জায়গাত ওইতে পারে মুরব্বী মানুষ ওইতে 1বার 2 বার মাইক আওয়াজ দেখো, কোনো অসুবিধা নাই, দিতরা আওয়াজ দিতা। কিন্তু বর্তমানকার হালতের মধ্যে আমি মনে করি না দেওয়াটাও বেহতর। বর্তমানকার পরিস্থিতির মধ্যে সময়ের উপযুক্ত যে সময়ে যেগু ফায়সালা লয় হবো, আমরা কইব না আগে আগে তো আমরা বেজান দিছেন কোনটা হয়েছে না, এখন মেসা বকলে নয়া নয়া মশলা বার করা শুরু করছে। জি না, মশলা এলা কিচ্ছু নাই, হালাতে মজবুর করে। বর্তমানকার হালাত যে পরিস্থিতির গিয়া পৌঁছেছে, এই পরিস্থিতির সামনে রাখিয়া হইয়ার যে এইরকম আওয়াজ না দেবাটা আমি মনে করি বেহতর। মোবাইল আছে করো, 1বার 2 বার কিবা দিলা, কিন্তু ওলা শুরু হয় যে একবারে আম হিসাবে চতুর্দিকে শুরু হয়ে যায়, আম হিসাবে শুরু হয়ে যায় গিয়া। আপনার নামাজের মধ্যে যদি উবাইতে নামাজ পড়িতে পারতা না, সুরা কুম্বাইতে মন হবার যে হারান সাইরবাই থেকে মাইকে আপনার খানা মানে তালা লাগি যায় একবারে পুরা। 2 নম্বর মাতিয়া থাকছে গিয়া, এখানে প্রত্যেক বছর ফলো করবা রমজান শরীফর চার্ট যেগু, এখন একটা চার্ট বার করা ফ্যাশন হয়ে গেছে গিয়া। রমজান শরীফের চার্ট বার করা ফ্যাশন হয়ে গেছে গিয়া। আগে আগে চার্ট বার করতা মুহাক্কিক উলামায়ে কেরাম ওখলে ফয়সালা করিয়া মশওয়ারা করিয়া সারায় মিলিজুলিয়ে সুন্দর করিয়া টাইমর লগে মিলাইয়া বার করতা। 10টাও যদি চার্ট বার হয় দেখা যাইতো 10টার টাইম সেম, কোনো ডিফারেন্স নাই। 11টা যদি বার হয় 11টার টাইম সেম, কোনো অসুবিধা নাই। এখন 2টার টাইম এক থাকে না, একগুত দেখবা 21, একগুত দেখবা 20, একগুত দেখবা 23, একগুত দেখবা 25, বিভিন্ন টাইম থাকে। গতিকে আমি ওখান মশওয়ারা দিয়ার নমাজের আজীবন চার্ট যেগুয়াস আমরা যেগু দিয়ে আস্থা বৎসরের মধ্যে 5 ওয়াক্তর নমাজ পড়িয়ার, ইফতার করিয়ার, তসবিহ করিয়ার যেগুর টাইম দেখিয়া, ওগুর টাইমের মধ্যে দেখবা লেখা আছে কিছু কিছু নতুন চার্ট যেটা বার হয়েছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট 1 মিনিট বাড়াতে হবে, করিমগঞ্জ 1 মিনিট কমাতে হবে, শিলচর 1 মিনিট তারা লেখিয়া দিয়া দিছেন, কারণ এগুলো পুরা জিন্দগির চার্ট বানাইয়া দিছেন। ও চার্টগুলো ফলো করিয়া যে যদি লেখা থাকে হাইলাকান্দি 1 মিনিট বাড়ানি লাগে, তাহলে 21 যদি চার্টও থাকে তাহলে আপনি 1 মিনিট বাড়াইন 22 ইফতার করেন, ওই চার্টটারে ফলো করেন।
কিন্তু বর্তমানে আমি চাই আর গত বছরও দেখছি বাক্কা কয়টা চার্ট মিলাইয়া দেখছি দুইটার টাইম সেম নাই। কিছু কিছু চার্টর আপনার দেখা যায় আমরা আজীবনের যে নমাজের টাইম যে গুগলকে মিলাই থাকে কিছু কিছু, আর বাকিটা টাইম সেম নাই আউরি চলে, হয়তো ওইতে পারে টাইপও গল্টি হয়ে গেছে এখানে হইতে পারে। এক দুই নম্বর কেউ কইবা যে না জলদি জলদি ইফতার হয়ে যাইতো গিয়া, এটা কিছু মাসলা মাসাইল এখতলাফি মাসলাই না বয়ান করার কথা নাই, সামনে কি দোয়া দেখাই এখতলাফি মাসলা বয়ান করার কথা নাই। এর লাগিয়া মাত হইছে গিয়া আমরা নিজে সংশোধন হইতাম যে আমরা যে সহি যে অগুতা খেয়াল করতাম, আর রমজান শরীফের মধ্যে বেশি বেশি করে ইবাদতের দিকে মশগুল হইতাম, বেশি বেশি করে ইবাদতের দিকে মশগুল হইতাম। আর ইটা জিনিসের দিকে তোরা খেয়াল করবা, আপনারা যদি খেয়াল করেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। আমরা সারা যদি নিজের তরফ থেকে সচেতন হয়ে যাই, নিজের তরফ থেকে যদি জয় যাই গিয়ে তাইলে কোনো অসুবিধা নাই। দুই নম্বরে গিয়া ইফতারের সামান্য আগে কিছু কিছু মসজিদে কিন্তু ইফতার লইয়া একটা আওয়াজ শুরু হয়ে যায় গিয়া, ইফতার লইয়া বাটাবাটি লইয়া আওয়াজ। এই সময় আপনি দোয়া করতা কবুলিয়তর টাইম, এই সময় আপনি দোয়া করতা আল্লাহর কাছে, যখন দোয়া করবা আল্লাহ আপনার দোয়ারে কবুল করবা। এই সময় আপনি দোয়া করতা আল্লাহর কাছে খান্দিতা আমি সারা জিন্দগি যে গুনাহ করছি এই গুনার থেকে আল্লাহর কাছে মাফি চাইতাম, ওখানে আমি দোয়া করতাম। কিন্তু এইখান না করিয়া আমরা করিয়ার কিতা এন বাট কম হয়েছে, হেনে দুগ্গু দেও হেনে তিনগু দেও, নানান সমস্যা। এর বাদে সব থেকে বড় বেমার হয়ে গেছে গিয়ে এখন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্নত ছাড়িয়া এখন ফসা জিলাপি গুণ না হইলে ইফতার হয় না, ফসা জিলাপি গুণ না হইলে, খাজাই গুণ না হইলে, নিমকি গুণ না হইলে ইফতার কমপ্লিট হয় না। এখন হিগে বানার কি লাগে আমি একটাবার দেখলাম নি, হালাল হিসাবে বানার নি, পাক হইয়া বানার নি, ইগে আত দিয়ে পেশাব করছে, পেশাব করিয়া কুলুফুল হইছে না, ইস্তিনজাও করছে না, ইয়া আতর মধ্যে পেশাব লাগাইলেস, আইয়া আবার দিল মাটিয়া দিলনি সারা লেন্ডবেন্ড করিয়া। আমি ইফতারের সময় বড় মজার জিলাপি বড় কড়কড়া করি বানাইছি এসকোর জিলাপিটা, মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম খাইয়া। আরে ভাই আপনি খাজুর দিয়ে ইফতার করেন না, ফল ফ্রুট দিয়ে ইফতার করেন না, এই জিলাপির লাগি পাগল হয়ে গেলে কিতার লাগিয়া, জিলাপির লাগিয়া আশিক হয়ে গেলে কিতার লাগিয়া, জিলাপি না হইলে ইফতার হয় না। হ্যাঁ আপনার জানাহুনা যদি কোনো মুসলমান মানুষে বানার, ইয়া তো আপনার জানাহুনাতে কেউ যদি বানায় সুন্দর করে পাক পবিত্র সুন্দর করে বানার, আপনি খাওয়া কোনো অসুবিধা নাই, আমি না করি আর না খাইন কোনো অসুবিধা নাই, কিন্তু বশর্তে কে তাহকিক করিয়া খাইন। এই রোজাইগু খুদ প্রত্যেক আমলের ব্যাপারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন যে আমি আপনি যদি নামাজ পড়েন আপনার ওটা পুরস্কার দিমু, আপনি যদি সদকা দেন আপনার ওরা পুরস্কার দিমু, আপনার বলা মুসিবত দূর করমু। কিন্তু রমজান শরীফের ব্যাপারে কইছেন যে ইগুর বদলা খুদ আমি আল্লাহ, যে জিনিসের বদলা খুদ আল্লাহ জিম্মাদারি লই লইতরা, ইনার বন্দার কোনো জিনিসের কমি আছেন। আর আল্লাহ কইতরা যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রোজারে ফরজ করিয়া দিছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যালাখান তোমাতান আগর উম্মতগুলোর উপরে আমি দিছিলাম, কিতাল লাগি লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তেন পবিত্র হইতায়, পরহেজগার হইতায়, আপনার সাফ সুতরেমি ইখতিয়ার করতায়, লেন্ডবেন্ডো ইবার লাগি দিছই না। দুই নম্বর ইয়ে থাকছে কি আমার দুস্থকল আমার বুজুর্গ হল এই রমজান শরীফের মধ্যে যাইন যতখান জানি অতখান কোরআনে কারীমের তিলাওয়াত করি। আল্লাহি তাজদারে রিসালাত আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাজান মিন শাহরি রমাজান, যে সময় রমজান শরীফের প্রথম রাত হামাই যাইব গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাওয়ালাতুল জিন, এই শয়তান সর্কসরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বন্দী করিয়া রাখি দিলাইবা, আর আপনার জিন রে যে সর্ক সকল জিন হল আছেন এইগুলারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বন্দী করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যতদিন পর্যন্ত এক মাস পর্যন্ত রমজান শরীফ যত সময় পর্যন্ত থাকবো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জাহান্নামের দরওয়াজারে বন্ধ করিয়া দিলাইবা, আর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জান্নাতের দরওয়াজারে খুলিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আয়া নবীজির কাছে ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষে বেশি বেশি করে তিলাওয়াত করিলায়, রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষে বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করিলায়, রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষে বেশি বেশি করে নফসানি খাইশাত রে কন্ট্রোল করিয়া চলি যায়, ইয়া রাসূলুল্লাহ তার পুরস্কার কিতা পাইব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া তুমি জিবরাইলে বেশি বালা জানো, তুমি এটার আনসার দিয়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি রমজান মাসের মধ্যে কোন মানুষ নিজের নফস রে কন্ট্রোল করিলায়, নিজের নফসানি খাইশাত রে যদি কন্ট্রোল করিলায়, পাঁচ ওয়াক্তের নামাজ যদি টাইমে আদায় করিলায়, বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করিলায়, বেশি বেশি করে তিলাওয়াতের মধ্যে যদি সময় কাটাইলায়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই বান্দার লাগি আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। বলে জিকির করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুহতারাম আজিজ হল, এই রমজান ইকান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এক নিয়ামত হিসাবে দিয়া দিছেন। বেশি বেশি করে রমজানের মধ্যে ইবাদত করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে বেশি বেশি করে সময় রমজানের মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত করতে, বেশি বেশি করে রমজানের মধ্যে খাটাই দেয়, মোবাইলের গন্দগির থেকে নিজের চৌকরে হেফাজত করিয়া রাখতে হয়, নিজের দিলরে হেফাজত করিয়া রাখতে হয়, নিজের চৌকরে হেফাজত করিয়া রাখতে হয়। যদি নিজের দিল, কলব, চৌক, অন্তরটা যদি হেফাজত করিয়া রাখো না, শুধুমাত্র উপবাস থাকার নাম রোজা নয়। আপনি রোজা থাকতে হইলে গিয়ে আপনার খানেও রোজা ধরতো, আপনার চৌকেও রোজা ধরতো, আপনার মুখেও রোজা ধরতো, আপনার আতেও রোজা ধরতো, আপনার ফেটেও রোজা ধরতো, সব জিনিসে রোজা ধরতো।